আমরা প্রথমেই প্রণাম জানাচ্ছি হাকিমনগরের সেই মায়েদের বোনেদের যাদের কারণে এখানে একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, একটার পর একটা নির্বাচন এসেছিল বামফ্রন্টের আমলে। আমরা যারা বিরোধী অবস্থানে ছিলাম আমরা সিপিএম এর নীতিহীনতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে আপনাদের সামনে বক্তব্য রেখেছি। 34 বছরের একটা বাম শাসনের অবসান চেয়ে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল সেদিন একই সুরে আমরা সরকারের সমালোচনা করেছিলাম। কিন্তু 2011 সালে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণ 24 পরগনার মানুষ পুরো রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছে। তারও আগে তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদ দখল করেছে। সেদিন থেকে এই অঞ্চলের মানুষ পরিবর্তনের সূচনা করেছিলেন নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে। আর তারপর আমরা আমাদের মতো করে রাজনীতি করেছি। আমরা কি করতে পেরেছি তাও এই অঞ্চলের মানুষ জানেন, কি করতে পারিনি তাও এই অঞ্চলের মানুষের কাছে অজানা নয়। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ভাতৃহত্যার মধ্যে দিয়ে, রক্ত স্নানের মধ্যে দিয়ে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের খুনের মধ্যে দিয়ে কোনোদিন কোনো প্রকৃত রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের দক্ষিণ 24 পরগনায় একাধিক কর্মী খুন হয়েছে, আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস তাকে আক্রমণ করতো, আক্রমণ। আমাকেও মাঝখানে একবার একটু আদর করে দিয়েছিল একটু আগে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধ কি। আমি তো জীবনে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রীকে চোর বলে কোনোদিন আওয়াজ তুলিনি। আমাকে মারল কেন? তাই আমি ভেবেছিলাম রাজনৈতিক সৌজন্য বজায় রেখে অন্তত এখানে আসবার পথে দু একটা ওই পরিবারের ছবি দেখতে পাবো, ছবি। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.